Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমস পরীক্ষার পরে মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই মেন্স পরীক্ষার জন্য ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো। গত ক্লাস থেকে আমরা শুরু করেছি সহজ পাঠ। আমাদের ছোটবেলায় আমরা প্রায় প্রত্যেকেই সহজ পাঠ পড়েছি এবং পড়ে বাংলা ভাষা শিখেছিলাম। রবি ঠাকুরের লেখা সহজ পাঠ, সেই সহজ পাঠের বিভিন্ন সিলেক্টিভ অংশ আমরা কিন্তু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছি। গত ভিডিওতে আমরা প্রথম এই সিরিজটা শুরু করেছিলাম, তারপরে আজকে সহজ পাঠ সিরিজের সেকেন্ড ডে। আজকেও আমরা একটা বাংলা প্যাসেজ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যাসেজটি নেওয়া হয়েছে সেই প্যাসেজটি প্রথমে আমরা পড়ব, খুব মজার একটি প্যাসেজ, তারপর সেটা আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বাঁশ গাছে বাঁদর, যত ঝাঁকা দেয় তত ডাল কাঁপে। এখানে দেখো যত এবং ততর একটা কিন্তু প্রয়োগ রয়েছে, খুব ইন্টারেস্টিং একটা প্রয়োগ যেটা আমরা শিখবো কি করে ইংরেজিতে এরকম কথা লিখতে হয়। ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাঁপা গাছে, সরি এখানে গাছে হবে। ঝাঁকায় ঝাঁকায় আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। আঁধার হলো, ওই যে চাঁপা গাছের ফাঁকে ফাঁকে চাঁদ। আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে যায়, উড়ে গেল। দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে, কাঁসর বাজে। এখানে অনেক চন্দ্রবিন্দু দেওয়া শব্দ আমরা পেলাম, খুব ছোট ছোট সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সগুলো দেখতে যতটা সোজা, ট্রান্সলেশন কিন্তু অতটা ইজি নয়। তোমাদের শিখতে হবে কি করে এই সিম্পল সেন্টেন্সগুলো, সোজা সেন্টেন্সগুলো যেগুলো দেখে মনে হয় সোজা, আমরা কত সহজে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে বলছে বাঁশ গাছে বাঁদর, তার মানে বাঁশ গাছে একটা বাঁদর আছে, এবং এটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা বলবো। তাহলে বাঁশ গাছে একটা বাঁদর আছে, আমরা এখন বলতে পারি যে দেয়ার ইজ এ মাঙ্কি। এখানে যেহেতু বাঁদরটাকে আমরা ইন্ট্রোডিউস করছি, সেক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সগুলো লিখতে পারি। সো দেয়ার ইজ আ মাঙ্কি, আমরা এখানে একটাই মাঙ্কি ধরছি, বাঁশ গাছে বাঁদর, বাঁদরের দল আমরা বলছি না। সো দেয়ার ইজ এ মাঙ্কি বাঁশ গাছে ইন দি ব্যাম্বু ট্রি, in the bamboo tree. So there is a monkey in the bamboo tree. ঠিক আছে, বাঁশ গাছে একটি বাঁদর আছে। যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে। এই যে যত এবং তত যে প্রয়োগটা বলছিলাম, এটা কিন্তু আমরা দি মোর, ঠিক আছে, দি মোর, এবং পরবর্তী যে পার্ট সেন্টেন্সেস সেখানেও দি মোর দিয়ে শুরু করব। অর্থাৎ এইটাকে বলা হয় প্যারালালিজম, অর্থাৎ একটি সেন্টেন্সে দুটো পার্ট এবং দুটো পার্টের শুরু শেষ একই রকম ভাবে হচ্ছে। প্রথমে দি দিয়ে শুরু করা হচ্ছে, এখানেও দি দিয়ে শুরু, এবং তারপর কম্পারেটিভ ডিগ্রিতে মোর লিখতে হবে এবং তারপরে মোর লিখতে হবে, তারপরে সাবজেক্ট ভার্ব যা থাকার থাকবে, কিন্তু একই সেন্টেন্সে দুটো পার্ট একই রকম ভাবে থাকবে। এটাকেই বলা হচ্ছে প্যারালালিজম, বাংলায় বলা যত এবং তত, যত তত। সো যত ঝাঁকা দেয়, যত ঝাঁকা দেয় মানে দি মোর। এখন ঝাঁকা দেয় মানে কি বলো, এই যে বাঁদরটা, বাঁদরটা গাছটাকে ঝাঁকা দেয়, তাই তো, বাঁদরটা গাছটাকে ঝাঁকা দেয়। তাহলে আমরা বলবো দ্য মোর ইট, বাঁদরকে আমরা ইট বলছি, ইট বলছি। সো দ্য মোর ইট, ঝাঁকা দেওয়া, শেকস, সিম্পল প্রেজেন্ট টেন্স, শেক দ্য ট্রি। তাহলে দ্য মোর ইট শেকস দ্য ট্রি, যত এই বাঁদরটা গাছটাকে ঝাঁকা দেয় তত ডাল কাঁপে। তত আবার আমরা দ্য মোর লিখব, দ্য মোর, দ্য মোর, যত তত, ডাল কাঁপে মানে ডালগুলো কাঁপে। এখন গাছে ঝাঁকা দিলে তো একটা ডাল কাঁপবে না, ডালগুলো তত কাঁপবে। সো দি ব্রাঞ্চেস, আমরা এখানে প্লুরাল ব্যবহার করছি, দি ব্রাঞ্চেস, ব্রাঞ্চগুলো কাঁপে মানে ট্রেম্বল করতে পারো, ট্রেম্বল। দ্য মোর ইট শেকস দ্য ট্রি, দ্য মোর দ্য ব্রাঞ্চেস ট্রেম্বল। ওকে দেখে পাঁচু ভয় পায়। প্রথমে আমরা এইটুকু অংশ করি, ওকে দেখে, এখানে আমরা পার্টিসিপল ব্যবহার করতে পারি দেখা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। সিইং,
সিইং ইট ওকে দেখে পাঁচু ভয় পায়। পাঁচু একটা চন্দ্রবিন্দু আছে, শুধু আমরা একটা এন বসাবো। পাঁচু ভয় পায় মানে গেটস স্কেয়ার্ড। পাঁচু গেটস স্কেয়ার্ড, ভয় পাওয়া। পাঁচু গেটস স্কেয়ার্ড। বলছে পাছে আঁচড় দেয়। এই যে পাছে কথাটা আমরা বলছি, পাছে আমরা এখানে লেস্ট ব্যবহার করব, লেস্ট। ঠিক আছে, পাছে আঁচড় দেয়, লেস্ট মানে এটি আঁচড় দেয়, মানে এই মাংকিটি আঁচড় দেয়। সো লেস্ট ইট। এখন যখন লেস্ট ব্যবহার করছি তখন আমরা শুড মডেল ব্যবহার করব, এটা মনে রাখবে। লেস্ট সাথে আমরা শুড মডেল ব্যবহার করব। সো লেস্ট ইট শুড, আঁচড় দেওয়া ইংরেজি হচ্ছে স্ক্র্যাচ। স্ক্র্যাচ, স্ক্র্যাচ হিম মানে পাঁচুকে আঁচড় দেয়, স্ক্র্যাচ হিম। লেস্টের সাথে আমরা শুড ব্যবহার করব, এটা মনে রাখবে। এবং লেস্ট যখন থাকছে তখন আমরা নট ব্যবহার করব না, কারণ লেস্ট শব্দটাই নেগেটিভ শব্দ, মানে পাছে তাকে আঁচড় না দেয়, ব্যাপারটা হচ্ছে এইরকম। সো লেস্ট ইট শুড স্ক্র্যাচ হিম। তাহলে সেন্টেন্সে দাঁড়ালো সিইং ইট ওকে দেখে পাঁচু গেট স্কেয়ার্ড, পাঁচু ভয় পায়, লেস্ট ইট শুড স্ক্র্যাচ হিম। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাঁপা গাছে। অর্থাৎ বাঁদরটা বাঁশ গাছ থেকে চাঁপা গাছে গেল। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য মাংকি। দ্য মাংকি বলছে লাফ দিল। এখন লাফ দিয়ে গেছে মানে কাজটা অলরেডি করেছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। সো দ্য মাংকি হ্যাজ জাম্পড, মানে লাফ দিয়ে গেছে এবং ওখানে আছে। সো আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। সো দ্য মাংকি হ্যাজ জাম্পড বাঁশ গাছ থেকে, ফ্রম দি ব্যাম্বু ট্রি, ফ্রম দি ব্যাম্বু ট্রি টু দি, চাপা গাছে আমরা এখানে চম্পক লিখতে পারি, চম্পক ট্রি লিখতে পারি, অর্থাৎ পালমেরা ট্রিও লেখা যেতে পারে, পালমেরা ট্রিও লেখা যেতে পারে, যার যেটা ইচ্ছে। সো দ্য মাংকি হ্যাজ জাম্পড ফ্রম দি ব্যাম্বু ট্রি টু দি চম্পক ট্রি কিংবা পালমেরা ট্রি। পরবর্তী সেন্টেন্স, ঝাঁকায় ঝাঁকায় আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়, মানে মধু হেঁকে যাচ্ছে গলিতে, তাই তো, মধু হেঁকে যাচ্ছে গলিতে। তার মানে আমরা বলতে পারি মধু, মধু ইজ পাসিং থ্রু, পাসিং থ্রু, পাসিং থ্রু দি লেন, বা আমরা অ্যালিও বলতে পারি। সো মধু ইজ পাসিং থ্রু, আচ্ছা পাসিং থ্রু বদলে আমরা গো লিখতে পারি, সো গোয়িং থ্রু দি লেন কিংবা অ্যালি। আচ্ছা এরপরে কি বলছে, আম নিয়ে, আমটা কিরকম, ঝাঁকায় ঝাঁকায়, মানে ঝাঁকা ভর্তি করে, ঝাঁকা মানে ঝুড়ি ভর্তি করে, ঝাঁকা মানে ঝুড়ি ভর্তি করে। তার মানে আমরা বলতে পারি উইথ, উইথ এই যে ঝাঁকা যেটা বলছো, উইথ বাস্কেটস, অনেকগুলো ঝাঁকা আছে, বাস্কেটস অফ ম্যাঙ্গোজ, ঝুড়ি ঝুড়ি ভর্তি করে। সো বাস্কেটস অফ ম্যাঙ্গোজ। আর একটা জিনিস আছে ছোট্ট করে লেখা আছে, হেঁকে যায়, মানে আম নেবেন, আম নেবেন বলে হেঁকে যাচ্ছে গলি দিয়ে। ঠিক আছে, যেরকম ধরো দই আছে, দই পাওয়া যায় অমল দইওয়ালার সেই গল্প, ঠিক আছে, দই নেবে করে হাঁকতে হাঁকতে যাচ্ছে, সেই রকম হেঁকে যায়। এই হাঁকটা হচ্ছে তাদের, অর্থাৎ ব্যবসাটার জন্য একটা চিৎকার করে সবাইকে জানাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা পার্টিসিপল যুক্ত করে হেঁকে যায়, স্ক্রিমিং, স্ক্রিমিং কিংবা শাউটিং, স্ক্রিমিং কিংবা শাউটিং হিজ ট্রেড ক্রাই, অর্থাৎ ব্যবসার জন্য যে চিৎকার করাটা, শাউটিং হিজ ট্রেড ক্রাই বা স্ক্রিমিং হিজ ট্রেড ক্রাই। তাহলে মধু ইজ পাসিং কিংবা গোয়িং থ্রু দ্য লেন, হেঁকে যায় বা অ্যালি, ঝাঁকায় ঝাঁকায় আম নিয়ে, উইথ বাস্কেটস ফুল অফ ম্যাঙ্গোজ কিংবা উইথ বাস্কেটস অফ ম্যাঙ্গোজ, দুটোই হতে পারে, উইথ বাস্কেটস অফ ম্যাঙ্গোজ কিংবা বাস্কেটস ফুল অফ ম্যাঙ্গোজ, যা যেটা ইচ্ছে বলতে পারো, উইথ বাস্কেটস ফুল অফ ম্যাঙ্গোজ, হেঁকে যায়, স্ক্রিমিং কিংবা শাউটিং হিজ ট্রেড ক্রাই।
ট্রেড ক্রাই মানে ব্যবসাটার জন্য যে চিৎকার করে লোককে জানানো হয়, হকাররা যেভাবে চিৎকার করে করে বিক্রি করছে তার প্রোডাক্টটা, তাকে ট্রেড ক্রাই বলা যেতে পারে। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্স, আঁধার হলো। দেখো আঁধার হলো খুব সহজে লেখা যায় ইট ইজ ডার্ক নাও। ইট ইজ ডার্ক নাও, আঁধার হলো ইট ইজ ডার্ক নাও। কিংবা এটাও বলা যেতে পারে যে ইট হ্যাজ বিকাম ডার্ক, এখন ডার্ক হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এখন দেখো আঁধার হলো মানে কি, সন্ধে নেমেছে, সেক্ষেত্রে মানেটা বুঝে নিয়ে এভাবেও লেখা যেতে পারে, যেটা বলতে পারো যে ভাবগত ট্রান্সলেশন, দি ইভিনিং সেটস ইন, দ্য ইভিনিং সেটস ইন। ঠিক আছে, সন্ধে হয়, দ্য ইভিনিং সেটস ইন। ওকে, ওই যে চাঁপা গাছের ফাঁকে ফাঁকে চাঁদ, ওই যে চাঁপা গাছের ফাঁকে ফাঁকে চাঁদ মানে হচ্ছে ওই যে চাঁদ দেখা যায় চাঁপা গাছের ফাঁকে ফাঁকে। তাহলে ওই যে চাঁদ, তার মানে দেয়ার, ওই যে দ্য মুন, চাঁদ দেখা যায় মানে চাঁদকে ভিজিবল বা চাঁদ উঁকি মারছে এটাও বলতে পারো। সো দ্য মুন ইজ ভিজিবল, আমরা এটা বলতে পারি দ্য মুন ইজ ভিজিবল, চাঁদকে দেখা যায়। কিংবা এটা বলতে পারো দ্য মুন ইজ পিকিং, পিক করা মানে হচ্ছে উঁকি ঝুঁকি মারা, সো দ্য মুন ইজ পিকিং এটাও বলা যেতে পারে। আচ্ছা, ফাঁকে ফাঁকে, ফাঁকে ফাঁকে মানে ইন বিটুইন বলতে পারো, বা ইন দি গ্যাপস অফ এটাও বলা যেতে পারে, ইন দি গ্যাপস অফ চাঁপা গাছ, গ্যাপস অফ দি চম্পক ট্রি, চম্পক ট্রি। তাহলে দেয়ার দ্য মুন ইজ ভিজিবল কিংবা দ্য মুন ইজ স্পিকিং, উঁকি মারছে, ইন বিটুইন বা ইন দি গ্যাপস অফ দি চম্পক ট্রি। পরবর্তী সেন্টেন্স বলছে আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল। তাহলে এই যে এক ঝাঁক হাঁস মানে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ছে, ঝাঁকে ঝাঁকে হাঁস এটা ইংরেজি আমরা করতে পারি আ ফ্লক অফ ডাকস। ঝাঁকে ঝাঁকে হাঁস, আ ফ্লক, আমরা হাঁসের যে ঝাঁক তাকে ফ্লক বলতে পারি। সো আ ফ্লক অফ ডাকস উড়ে গেল, এটা পাস্ট টেন্সে বলছি, ফ্লিউ অ্যাওয়ে, উড়ে গেল মানে উড়ে চলে গেল, সো ফ্লিউ অ্যাওয়ে আকাশে, ইন দ্য স্কাই। A flock of ducks flew away in the sky, আকাশে উড়ে গেল, এটা কিন্তু আমরা পাস্ট টেন্স ব্যবহার করলাম, উড়ে তো চলেই গেল। ঠিক আছে, বলছে দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে কাঁসর বাজে। এখানে দুটো আছে, একটা শাঁখ বাজে একটা কাঁসর বাজে। ঠিক আছে, এখন শাঁখ বাজে যেটা আর কাঁসর বাজে যে, দুটো কিন্তু এক জিনিস নয়। শাঁখ বাজে মানে আমরা শাঁখে ফুঁ দিই, ফুঁ দিয়ে শাঁখটাকে বাজানো হয়, আর কাঁসরটাকে কিন্তু পিটিয়ে পিটিয়ে বাজানো হয়। তাহলে দুটো ভার্ব আলাদা আলাদা হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারি যে এই যে শাঁখ বাজে এবং কাঁসর বাজে অনেকটা দূরে কোনো একটা ঠাকুর ঘরে। তাহলে শাঁখ বাজে যেটা, সেটাকে আমরা বলতে পারি, যদি আমরা এটাকে নাউন করি সাবজেক্ট করার জন্য, তাহলে দ্য ব্লোয়িং অফ কঞ্চ। ঠিক আছে, সো দ্য ব্লোয়িং অফ কঞ্চ, যেহেতু শাঁখটাকে ফুঁ দিয়ে বাজানো হচ্ছে, দ্য ব্লোয়িং অফ কঞ্চ। অ্যান্ড আমরা সাবজেক্ট করছি এটাকে, কাঁসর বাজে, দ্য বিটিং, কাঁসরটাকে যে বিট করা হচ্ছে, দ্য বিটিং অফ, যেরকম ড্রাম বিট করা হয়, দ্য বিটিং অফ বেল মেটাল, বেল মেটাল কাঁসর। ঠিক আছে, তাহলে দ্য ব্লোয়িং অফ কঞ্চ অ্যান্ড দ্য বিটিং অফ বেল মেটাল, এইটা কিন্তু আমরা নাউন করলাম, ব্লোয়িং করে ভার্বের সাথে এস যুক্ত করলে, আইএনজি যুক্ত করলাম, করে এটাকে নাউন করলাম, জিরান্ড হলো, এবং দ্য বিটিং, তাহলে এটা পুরোটা একটা সাবজেক্ট হলো। তাহলে ব্লোয়িং অফ কঞ্চ মানে শাঁখের আওয়াজ এবং কাঁসর বাজানোর আওয়াজ শোনা যায়, আর হার্ড শোনা যায়। কিংবা যেহেতু এখন বাজছে, একটা কন্টিনিউয়াস সেন্স আছে, সেক্ষেত্রে আমরা প্যাসিভে করার সময় বিইং করতে পারি, আর বিইং হার্ড শোনা যায়, আর বিইং হার্ড শোনা যাচ্ছে। ঠিক আছে, দূরে, দূরে, তাহলে ইন এ ডিস্ট্যান্ট, ইন এ ডিস্ট্যান্ট কিংবা ইন এ রিমোট। ঠাকুর ঘর, ঠাকুর ঘর, ওয়ারশিপ রুম, ওয়ারশিপ রুম।
কিংবা প্রেয়ার হল করা যেতে পারে। বা যদি কেউ এটাকে টেম্পল করে ভাবগত দিক থেকে, ঠাকুর ঘর মানে মন্দির করছে, তাহলেও খুব বেশি ভুল হবে না, ঠিক আছে। So the blowing of conch and the beating of bell metal are being heard, এখানে আমরা প্যাসিভ করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর, আর being heard শোনা যাচ্ছে এখন, in a distant কিংবা রিমোট ওয়ারশিপ রুম, অনেক দূরের ঠাকুর ঘর, ডিস্টেন্ট কিংবা রিমোট ওয়ারশিপ রুম কিংবা প্রেয়ার হল কিংবা টেম্পল। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা সেন্টেন্সের যে আনসার সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের আনসার চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি অবশ্যই আমার সময় মতো সেগুলো কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতি লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।